ইদানিং কিছু হাইব্রিড বিএমপি বেরিয়েছে। এরা হাইব্রিড বিএমপি কিছু আছে, এরা 3 লাইন বেশি বোঝে। ঠিক কিনা জোরে বলেন ভাই। বেগম জিয়ার আদর্শ গ্রহণ করেন। উনি সবসময় আলেমদের পাশে ছিল, আলেমদের প্রশংসা করেছে, আলেমদের ভালোবেসেছে। আর যারা আলেমদেরকে রাজাকার জঙ্গি উল্টা পাল্টা বলে গালি দেন, এই দেশের বড় বড় মানুষ মারা গেলে তাদের জানাজা এই আলেমরাই পড়ে। কথাগণ, এই যে বেগম জিয়া মারা গেল, উনার লাশের সেই কফিন কারা কাঁধে নিয়েছে? ওনার আপনজনের সাথে উল্লেখযোগ্য স্কলার বাংলাদেশের মামুনুল হক, মিজানুর রহমান আজহারি, এরা লাশের কফিন কাঁধে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। জানাজা কে পড়িয়েছে? বাংলার শ্রেষ্ঠ আলেম, খালি বাংলার না, বিশ্বের 100 জন আলেমের ভিতরে যার নাম আছে, বাইতুল মুকাররমের বর্তমান খতিব মুফতি আব্দুল মালিক সাহেব, সুবহানাল্লাহ, আসে না মিয়া? উনি তার জানাজা পড়াইছে। ঠিক কিনা বলেন? শোনেন, বেগম জিয়ার প্রতি আলেমদের একটা আলাদা টান আছে। কেন আছে জানেন? আমি আমার জানা মতে জানি, উনি যতদিন ক্ষমতায় ছিল উনি কোনোদিন আলেমদের উপর নির্যাতন করেনি। কথা ঠিক কিনা বলেন? উনি ওনার আমলে আলেমদেরকে গালি দেয় নাই। কিন্তু ইদানিং কিছু হাইব্রিড বিএমপি বেরিয়েছে। এরা হাইব্রিড বিএমপি কিছু আছে, এরা 3 লাইন বেশি বোঝে। ঠিক কিনা জোরে বলেন ভাই। বেগম জিয়ার আদর্শ গ্রহণ করেন। উনি সবসময় আলেমদের পাশে ছিল, আলেমদের প্রশংসা করেছে, আলেমদের ভালোবেসেছে। ওনার আদর্শ দল করতে হবে। ওনার আদর্শের বাইরে গেলে পরে আপনি মারা গেলে উল্লেখযোগ্য আলেম আপনার জানাজায় শরীক হবে না। আলহামদুলিল্লাহ, উনি মারা গেছে, হাজার হাজার আলেম গেছে, কিন্তু আর একটা মহিলাও তো বাংলাদেশে আছে। ঠিক কিনা? আমরা দেখবো ও মারা গেলে কয়জন হুজুর যাবে। কতক্ষণ টাকা ঠিক কিনা জোরে বলেন। আমরা দেখবো সে মারা গেলে কয়জন হুজুর তার জানাজায় যায়। আমার মনে হয় না কোন আজহারি, কোন মামুনুল হক তার জানাজায় যাবে, কারণ যেই মহিলা আলেমদের জন্য আইনাগত তৈরি করে, ওর জানাজায় কোন আলেম যেতে পারে না। ঠিক কিনা কথা বলে? ওরা নয় বন্ধু মোদের, ওরা নয় বন্ধু মোদের শত্রু, ওরা দুঃখের সময় ইহুদির দালাল সেজে কান্দে ওরা ভোটের সময়। হ্যাঁ, কথা কয় না যে? ওরা নাই বন্ধু মোদের শত্রু, ওরা দুঃখের সময় ইহুদির দালাল সেজে কান্দে ওরা ভোটের সময়। মমতায় উঠলে ওঠে জোরে পরে অশ্রু ফোঁটা, মমতায় উঠলে ওঠে জোরে পরে অশ্রু ফোঁটা। দেশ জাতির শত্রু ওরা, এদেশ হতে ওদের খেদা। দেশটা নয়তো কারো বাপের পিঠা, বলবে মন চাইলে যখন যেটা। ঠিক কিনা বলো? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেন, মাটিতে মিশে আছে আবু সাইদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেন, মাটিতে মিশে আছে উসমান হাদির রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হইল মোদি দাদার ফাঁসাটা? আছে না নাই? জোরে কোন আছে না নাই? দেশটা নয়তো কারো বাপের ভিটা, বলবে মন চাইলে যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, যে দেশের আকাশ ছুঁয়ে রই দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন মোদের গড়ে ওঠা। আলহামদুলিল্লাহ বলে। আজানের সুরে সুরে জীবন মোদের গড়ে ওঠা। সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। কথা ঠিক না ভাইজান? যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় ওদের রাজি, তাদের লাগেই মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের ছিল বদনসিবার কপাল ফাটা, তাই গেছিল বারে বারে ওদের হাতে। করবে মন চাইলে যখন যেটা। ওরা নয় বন্ধু মোদের, ওরা নয় বন্ধু মোদের শত্রু, ওরা দুঃখের সময় ইহুদির দালাল সেজে কান্দে ওরা ভোটের সময়। হ্যাঁ, কথা কয় না যে? ওরা নাই বন্ধু মোদের শত্রু, ওরা দুঃখের সময় ইহুদির দালাল সেজে কান্দে ওরা ভোটের সময়। মমতায় উঠলে ওঠে জোরে পরে অশ্রু ফোঁটা, মমতায় উঠলে ওঠে জোরে পরে অশ্রু ফোঁটা। দেশ জাতির শত্রু ওরা, এদেশ হতে ওদের খেদা। দেশটা নয়তো কারো বাপের পিঠা, করবে মন চাইলে যখন যেটা। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান কার? এই ওয়াজ কেবল শুরু হইলো, পালাবেন জোরে বলেন। আসমান কার? জমিন কার? আপনি আমি কার?
জোরে জোরে জোরে, আপনি আমি কার? আইন চলবে কার? চলছে কার? আলেম ওলামার মুমিনদের সম্মান বজায় রাখে কে? আরো জোরে বলেন। রব আছে না? না আছে। আলহামদুলিল্লাহ বলেন। রাতের ওই চাঁদ তারা গাহে তোমারি গুণগান, জোনাক জ্বলে জ্বলে জানাই তোমার সৃষ্টির আসিয়া ফোরান। একটু সুবহানাল্লাহ হয় না? তোমার নামের গুণে আশ্রয় নিয়ে মোরা দিবানিশি চলছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমারই নামের গুণে মোরা ভালো আছি। আবার আলহামদুলিল্লাহ। সব মুসিবতে বিপদে আপদে তোমার করুণা যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ মারহাবা কি নাই? ও ইয়াংরা মারহাবা কি নাই? দুনিয়ার গান শুনলে তো বগল এরকম বাইরে বাইরে নাচানাচি করো, আল্লাহর কথা শুনলে কি আল্লাহু আকবার বলা যায় না? সূর্যের আলো দিয়ে দেখি পৃথিবীর সব কিছু, বাতাস দিয়ে জীবন চালাই, মানুষ পাখি সব পশু, ঠিক না? তোমার রহম ছায়া আশ্রয় নিয়ে মোরা দিবানিশি চলছি। মুখ বন্ধ রাখবেন না, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমাদের কে চালায় ভাই? রিজিক কে দেয় ভাই? সুতরাং তরুণ যুবক ভাইয়ারা, কথা ভালো করে শুনবা, জবাব দিবা। যদি কোরআন না বুঝো, কোরআন না মানো, তাহলে এই দেশের শগুনের বালেরা তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, পৃথিবীতে সবার আগে এই তাফসীর ব্যাখ্যা আমি আল্লাহ নিজে করেছি আমার নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, এই যে তাফসীরুল কোরআন, এই তাফসীর প্রথমে আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে আমি আল্লাহ নিজে তাফসীর করেছি। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, যখন কাফেরেরা আমার নবীজির কাছে প্রশ্ন করত, আমার নবী তো জবাব জানেন না, জবাব কে পাঠায়? বলেন না, জবাব কে পাঠায়? ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আমার আল্লাহ কয়, ওই কাফেররা যখন মুহাম্মদরে প্রশ্ন করে, আমার মুহাম্মদ তো জবাব জানে না। আল্লাহ কয়, নবী গো, ওই কাফেরদের প্রশ্নের জবাব আমি আল্লাহ পাক উত্তম ব্যাখ্যার মাধ্যমে তোমার কাছে আমি আল্লাহ পাক পাঠাইয়া দেই। সুবহানাল্লাহ পড়েন। আবু জাহেল নাম শুনছেন? আবু জাহেলের নাম শুনেছেন, চোখে দেখেন নাই, তাই তো? হ্যাঁ, আরে কয় কি আজকে আবু জাহেল আমি চোখে দেখে দিয়েছি। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। দেখতেছেন না? ওই মক্কার আবু জাহেল, আবু জাহেল মানে হলো মূর্খদের আব্বা। বলেন কাদের আব্বা?
এই আবু জাহেলের স্বভাব ছিল আমার নবীরে দেখলে গেলে উল্টা পাল্টা প্রশ্ন করত। আবু জাহেল আমার নবীরে দেখলে প্রশ্ন করত। কেন করত? অপমান করার জন্য। সমাজে কিছু মানুষ আছে আলেম ওলামারে আজে বাজে প্রশ্নদেরকে অপমান করার জন্য। আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহর নবী রাস্তা দিয়া যায়, আবু জাহেলও যায়। আবু জাহেল মনে মনে পরিকল্পনা আগেই করে রেখেছে, আজকে মুহাম্মদকে যেখানে পাবো সেখানে লাঞ্ছিত করব। কিন্তু বলেন আমার ভাইরা, আমার নবীর ইজ্জত বাঁচানোর জন্য একজন আছে না নাই? কে সে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলে, শোনো নবী, ঘাবড়াবা না, চিন্তা করবা না। এই কাফেররা যতই অপমান করার ষড়যন্ত্র করুক না কেন, মানুষের সকল ধরনের অনিষ্টতা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজে তোমার হেফাজত করব। আল্লাহু আকবার বলেন। এখানে একটা পয়েন্ট ক্লিয়ার করে যাই, মুহাম্মদকে যে আল্লাহ রক্ষা করেছে, সম্মান বাঁচাইছে, ওই মুহাম্মাদের উম্মতের আলেম যারা, আলেমদের ইজ্জত আমার আল্লাহ স্বয়ং বাঁচাই দেয়। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই দেশে আলেমদেরকে যারা জঙ্গি বলে গালি দিত, আলেমদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছিল, এই রাজাকার শব্দ ঘাড়ে নিয়ে তারাই বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। ঠিক কিনা? কথা বলেন। এজন্য কয় আল্লাহর মাল কিসের ভাই? এদিকে বলে আক্কেলের ভাই, আমরা বলি দুনিয়ার ভাই, একই কথা। ঠিক কিনা? জোরে বলেন। বন্ধুরা আমার, আবার বলেন আল্লাহর মার। সবাই কোন আল্লাহর মার? আল্লাহর মার বাংলার বাইর। আল্লাহ এমন মারা মারছে, এমপি মন্ত্রী সুদ্দার সবগুলা ভারতে পালাইছে। জোরে বলো ঠিক কিনা? এমার কার? আরে কথা কয় নে, মার কার? একটা আয়াত শোনেন মারির ব্যাপারে। কিসের ব্যাপারে? কথা বলেন, কিসের ব্যাপারে? ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ কয় কাফেররা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করি, কাফেরদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে, আল্লাহর কৌশল বান্দার জন্য বিজয় হবে। কথা ঠিক না ভাইজান? তরুণরা কথা বলবা, মুরব্বীদের কষ্ট দিবা না, তোমরা জোরে জোরে সাক্ষ্য দিবা ইনশাআল্লাহ। আবু জাহেল আগে ভাগেই চিন্তা করলো, মুহাম্মদ দেশকে অপমান করব, মান দেবেন কে? বুঝছি, অলসের ভূত গাড়ে গেছে আপনাকে, ভূত ছাড়াই নাকি দাঁড়ান, ডাইন হাত আকাশের দিকে ওড়ান। ইয়াং মানুষ হাত উঠতে যদি 3 সেকেন্ড লাগে, মরে যা। হাত সোজা করেন, শাহাদাত আঙ্গুল উঁচু করেন। করছেন? বলেন আলেম ওলামার মুমিনদের সম্মান বজায় রাখে কে? আরো জোরে বলেন। ওই রব আছে না? না আছে। আলহামদুলিল্লাহ বলেন। রাতের ওই চাঁদ তারা গাহে তোমারি গুণগান, জোনাক জ্বলে জ্বলে জানাই তোমার সৃষ্টির আসিয়া ফোরান। একটু সুবহানাল্লাহ হয় না? তোমার নামের গুণে আশ্রয় নিয়ে মোরা দিবানিশি চলছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমারই নামের গুণে মোরা ভালো আছি। আবার আলহামদুলিল্লাহ। সব মুসিবতে
বিপদে আপদে তোমার করুণা যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ মারহাবা কি নাই? ও ইয়াংরা মারহাবা কি নাই? দুনিয়ার গান শুনলে তো বগল এরকম বাইরে বাইরে নাচানাচি করো, আল্লাহর কথা শুনলে কি আল্লাহু আকবার বলা যায় না? সূর্যের আলো দিয়ে দেখি পৃথিবীর সব কিছু, বাতাস দিয়ে জীবন চালাই, মানুষ পাখি সব পশু, ঠিক না? তোমার রহম ছায়া আশ্রয় নিয়ে মোরা দিবানিশি চলছি। মুখ বন্ধ রাখবেন না, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমাদের কে চালায় ভাই? রিজিক কে দেয় ভাই? সুতরাং তরুণ যুবক ভাইয়ারা, কথা ভালো করে শুনবা, জবাব দিবা। যদি কোরআন না বুঝো, কোরআন না মানো, তাহলে এই দেশের শগুনের বালেরা তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা? আবু জাহেল দেখলো আজ মুহাম্মদ অপমান করেই ছাড়, পাক্কা নিয়ত। নবী রাস্তা দিয়া যায়, আবু জাহেলও যাই। খেয়াল করেন, আমার নবীর মুখোমুখি যখন হয়ে গেল, আবু জাহেল বলে, মুহাম্মদ একটু দাঁড়াও। আদবের নবী, ভদ্র নবী দাঁড়িয়ে বলল, বন্ধুরা আমার এদিকে তাকান, মাথায় এদিক ওদিক করবেন না। আমি আগেই বলেছি কোন যুবকরে ডাকবো না যে যেখানকার মাল সে সেখানে ধরা দেবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, অনেক যুবকরা চলে আসছে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে দোয়া কিছুটা কাজে কি লাগছে কিনা ভাই বলো? লাগছে। কিন্তু ফাটা কপাল যার দোয়া লাগবে না, কথা কন না, ঠিক কিনা বলে? এজন্য তরুণ ভাইরা আমার দিকে তাকাবা, গুতাগুতি করবা না। আবু জাহেল ডেকে বলে, মুহাম্মদ একটু দাঁড়াও। আদবের নবী দাঁড়ায় গেছে। বলেন, নবীজি বেয়াদব না আদব? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রহমতের নবী, নবী আদবের নবী। নবীজি দাঁড়িয়ে বলল, বলেন কি বলতে চান? আবু জাহেল বলে, একটা প্রশ্ন করতে চাই। ভাই এদিকে তাকান, ঘুমায়েন না, মাথাটা সোজা করে। আলেম ওলামার দিকে তাকাবেন মুহাব্বতের নজরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। আর যদি এইরকম তেরা নজরে তাকাও, তাহলে হাসরের মাঠে আল্লাহ পাক চোখে কানা করে দেবে, ঠিক কিনা? জোরে বলেন। ভালোবাসার নজরে তাকায়া শোনেন, আমি লম্বা সময় নেব না, কথা দিচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে কইল না, ঘটনাটা বুঝলাম না। ও ওই জন্যই, ঠিক আছে, দেখা যাক আল্লাহ যতদূর নাই, বলি ইনশাআল্লাহ। দেখে বলে, মুহাম্মদ একটা প্রশ্ন করব আমি তোমাকে, যদি তুমি জবাব দিতে পারো তাহলে মনে করব তুমি সত্য নবী। ভালো করে বোঝেন মুরব্বিরা। আল্লাহর নবী বলে, আগে প্রশ্নটা কি শুনি। এবার আবু জাহেল বলে, প্রশ্ন মুখে নয়, প্রশ্ন হলো হাতের ভিতরে। বুঝলাম না কথা। আল্লাহর নবীর সামনে আবু জাহেল দাঁড়াইয়া এই হাত দুইটাকে ভাবে মুঠ করে ধরেছে। আপনি বলেন, এভাবে যদি মুষ্টিবদ্ধ করা হয় তাহলে হাতের ভিতরে কি আছে না দেখে কি বলা যায়? বলেন, কথা বলেন, বলা যায়? বলা যায় না। কিন্তু আমার দেশের যারা ওই যে গণক আছে, হাত দেখে এই বাটবার গুলি মানুষের ভবিষ্যৎ বলে দেয়, বলেন আছে না নাই? কিছু ভণ্ড পীর আর এই বাটপাররা আছে, হাত দেখে বলে তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, আছে কিনা? কয় ভবিষ্যতের কথা বলে দিলাম, 1001 টাকা আমার গাছের তলায় রেখে যাবা, 1 সপ্তাহ পর একটা মুরগি দিবা, কথা বলা আছে না নাই? আর এই পাগলের বাচ্চা
ওই পাগলের কথা শুনে তাই করে। তবে সবাই তার পাগল না, ঠিক কিনা জোরে বলেন। তো এক যুবক এরকম হাত দেখাইছে, যুবক হাত দেখে বলে, বলেন তো কি আছে আমার কপালে? কই তুই তো বিশাল কপাল। কই কি? কয় 1 মাসের ভিতরে কোটিপতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দূর মিয়া কে সুবহানাল্লাহ দিছি, সুবহানাল্লাহ। যুবক কয় তো কি দেওয়া লাগবে? কয় আমার এই গাছতলায় এই আস্তানায় একটা মুরগি দিবি আর 1001 টাকা দিবি। ঠিক আছে, টাকাটা দিয়ে গেলাম, মুরগিটার সামনে সপ্তাহে দিয়ে যাবো। ওকে ফাইনাল। 1 সপ্তাহ পর যুবক আইসে দেখে যে গণক সাহেব গাছের গোড়ায় ঘুমোচ্ছে, সামনে দাঁড়াইয়া এই ডান হাতের হাতারে ভালো করে গুছাইয়া এই কানের 3 ইঞ্চি নিচে ঠাস করে মারছে। থাপ্পড় খাইয়ে 3 উল্টে কুইটে কয়, কে? আমি। তুই না সেই যুবক ওই মুরগিদের কথা ছিল আজকে? কয় হ। তুই আমার গায়ে হাত দিলি, তুই ধ্বংস হয়ে যাবে, তুই হালাক হয়ে যাবে। যুবক কয় ধ্বংস হওয়ার আগে তোর আরেকটার নিচে আরেকটা মেরে তারা ধ্বংস হবে। ডেকে বলে, শয়তানের ঘরের শয়তান, বাটপার, ধোঁকাবাজ, আমার হাত দেখে বলতে পারো 1 মাস পরে কোটিপতি হব, 1 সপ্তাহ পরে থাপ্পড় খাবি, এটা জানিস? এই শয়তান বাটপার, 1 সপ্তাহ পরে যে আমার হাতে মার খাবে এই খবর তোর কাছে নাই, তুই 1 মাসের খবর দিস। শয়তান বাটপার, এইরকম যুবকের মতো সচেতন হওয়া লাগবে। ভণ্ড পীর আর গণকরা হাত দেখে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। ভাগ্য নির্ধারণ করেছেন কে? আল্লাহ। বলেন, কে নির্ধারণ করেছে? সুতরাং তাওয়াক্কুল, রিজিক সবকিছু কার কাছে যাইব? এখন হাতের এই মুষ্টিবদ্ধ আবু জাহেল বলে, প্রশ্ন হলো, তুমি যদি না দেখে বলতে পারো আমার হাতের ভিতর কি আছে, তাহলে আমি মনে করব তুমি সত্য নবী। আচ্ছা বলেন, হাতের ভিতর না দেখে কি বলাটা সম্ভব? এখন আবু জাহেল কয়, প্রশ্ন হলো হাতের ভিতরে কি আছে, না দেখে কও। কি কথা কি শুনতেছেন? পিছে ভাইরা কথা কি শুনতেছেন, বুঝতেছেন? এখন আবু জাহেল ডেকে বলে, প্রশ্ন হলো হাতের ভিতরে না দেখে বলতে হবে মুহাম্মদ আমার হাতের ভিতরে কি আছে। আল্লাহর নবী ডাকতে বলে, চাচা আপনার হাতের ভিতরে কি আছে যদি আমি না দেখে বলতে পারি, তাহলে আপনি কালিমা পড়বেন কিনা বলেন। আবু জাহেল বলে, শোনো মুহাম্মদ, আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে যদি না দেখে বলতে পারো, আমি কথা দিলাম 1 বার নয় 2 বার নয়, তুমি যতবার বলবা আমি ততবার কালিমা পড়ব। আল্লাহু আকবার বলেন। ওয়াদা করছে কে? আবু জাহেল। তো ঠিক আছে, এবার একটা পয়েন্ট মিলাবো তো, এই জন্য বলি, ওয়াদা করছে কে? এখন আল্লাহর নবী হাতের দিকে তাকাইছে। আপনি বলেন ভাইজান, আমার নবীর চোখের ভিতরে পাওয়ার আছে না নাই? এই পাওয়ার কে দিয়েছে বলেন? রাহমাতুল লিল আলামিন যখন হাতের কবজির দিকে তাকাইছে ভাইজান, আবু জাহেলের হাতের ভিতরে ছোট্ট ছোট্ট পাথরের টুকরা ছিল। যখন আমার নবীজি তাকাইল, তখনই আবু জাহেলের হাতের ভিতরের পাথরের কোণা থেকে কেমন যেন গুনগুন করে আওয়াজ বের হতেছে। আল্লাহু আকবার। কন্যা আবু জাহেল কে সর্বনাশ, আওয়াজ বেরি কোন দিয়ে দেখে যে হাতের ভিতর থেকে এইবারও জোরে দিছে চাপ, যাতে আওয়াজ বের, কিন্তু চাপ দেয় যত জোরে আওয়াজও বের হয় তত জোরে। বিগত 16 বছরের শাসন আমলে আলেমদের কণ্ঠ চেপে ধরেছে যত জোরে, কোরআনের হক কথা আলেমরা বলেছে তত জোরে, ঠিক কিনা? এখনো বাংলাদেশে আলেমদের কণ্ঠ যারা চেপে ধরতে যায়, এই জালিমদেরকে বলতে চায়, আলেমদের কণ্ঠ ধরবা যত জোরে, কোরআনের হক কথা বলবো আমরা তত জোরে, কারো বাবা এ ঠেকাতে পারবে না, ঠিক কিনা? একমত কিনা জোরে বলেন, ঠিক কিনা?
আপনি কোন দল করেন এটা আমার জানার দরকার নাই। বক্তব্য একটাই, আলেমদের সাথে বেয়াদবি করবে যারা, ভারতের দিকে যাবে তারা। আলেমদের সাথে বেয়াদবি করেছে যারা, ধ্বংস হয়েছে তারা, আগামীতে করবে যারা, লিখে রাখেন ওরাও ধ্বংস হবে, ওদের পতন হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার তরুণ যুবকেরা কান খাড়া করে মাথা সোজা করে শোনেন। আবু জাহেল এখন বলে কি ব্যাপার, আওয়াজ বের হয় জোরে জোরে চাপ দেয়, কিন্তু বলেন চাপ দেয় যত জোরে আওয়াজ বের হয় চিন্তা করলে ভাবে হবে না। হাত দুইটারে বগলের ভিতরে ঢুকাইয়া এবার আরো জোরে চাপ দেয়, কিন্তু একই অবস্থা, চাপাচাপি যত বেশি আওয়াজও। চিন্তা করলে ভাবে হবে না। দুই উড়ুর মাঝখানে হাত দুইটা নিয়ে গায়ের সব শক্তি এক জায়গা করে দিছে, জোরে চাপ, আর গায়ে শক্তি নাই, এত জোরে চাপ দিয়েছে। এতক্ষণ গুনগুন শব্দ বের হয়েছিল, কিন্তু যখন একেবারে সব শক্তি দিয়ে চাপ দিয়েছে তখন আর গুনগুন বের হয় না, তখন পাথর দিকে বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মনের মাঝে একটাই স্বপ্ন, বারে বারে উকি দেয় যে স্বপ্ন ভুলে থাকা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি। আল্লাহু আকবার, বলি না আল্লাহু আকবার। হৃদয় মাঝে থেকে তোমার ছবি নবী মুছে ফেলা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। মারহাবা, জোরে বলি মারহাবা। ঘুমের ঘরে নবীরে স্বপ্নে দেখতে চান না? কথা কয় না, চান না? তাইলে ঘুমের আগে 1.5 প্যাকেট বিড়ি টানবেন নাকি? এখন আসেন, যখন পাথরে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও ভাই বলেন পাথরকে কথা বলার ক্ষমতা দেয় কে? আমার সোনার ইয়াং ভাইরা জোরে বলো, ক্ষমতা কে দেয়? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি বলে কোন হও, এদিকে হাসবা না। এখন আবু জাহেল কি করলো দেখেন, আল্লাহর নবী ডাকতে বলে চাচা ওয়াদা করেছেন যদি হাতের ভিতরের বস্তু কথা বলে আপনি কালিমা পড়বেন, ওয়াদা করেছেন। ওয়াদা করছিল কিনা? আবু জাহেল ওয়াদা করছিল কিনা? এইবার দেখেন আবু জাহেল কি করল, হাতের পাথরগুলি ছুঁড়ে ফেলে দিয়ে হাতটাকে এরকম ঝাড়া মেরে আবু জাহেল উল্টা দিকে দৌড় মারল। নবীজি কয় আপনি ওয়াদা করলেন কালিমা পড়বেন, দৌড় মারেন কেন? আবু জাহেল ডাকতে বলে ওরে বাবা তোমার কাছে দাঁড়ানো যাবে না। মুহাম্মদ কয় কেন দাঁড়াবেন না? কয় খাইছে রে খোদা, রে খোদা আমার হাতের পাথরকে তুমি কথা বলাইছো, তুমি তো যেমন তেমন জাদুকার না, তুমি বড় জাদুকার। নাউজুবিল্লাহ বলেন। ওয়াদা কে রাখলো? আবু জাহেলের মতো কত আবু জাহেল বাংলাদেশ আমাদের সঙ্গে ওয়াদা করে, কিন্তু ক্ষমতায় গেলে আবু জাহেলেরা ওয়াদা রাখে না, এরা রাখ আবু জাহেল। কথা ঠিক কিনা? ঠিক কিনা? আমরা গরিব
আমাগের দেখার মতো কেউ নাই, গরম বাঁধে বিলেই বেজার, উচিত কথাই মাবই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই, নুরুজ্জামান ভাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই, ঠিক কিনা? ওরে ভোটের আগে সান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব পকেট ভরে। এই বলে কিনা, জোরে কোন বলে কিনা? আমি কোন দলের নাম কইছি ভাইজান? ওরে ভোটের আগে কত জনে কইল আমাকে রে, এবার যদি হতে পারি দেব গোলা ভরে। হ্যাঁ বলেন এরকম? ওরে ভোটের আগে সান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব পকেট ভরে। এমপি হইছে এখন দেখি চাচার দেখা কি ডাভাই, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই, ঠিক কিনা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। তার আপত্তি আছে নাকি? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। জোরে বলে ঠিক কিনা? বন্ধুরা আমার কান খাড়া করেন, আবু জাহেল ওয়াদা রাখলো না ভাঙলো? জি ওয়াদা কি রাখছে? এইরকম আবু জাহেল বাংলা জমিনে দুই একটা আছে না নাই? কোরআন বলে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক বলেন যারা মুমিন, এদিকে তাকান, ইমানদার মুমিন যে সে যদি ক্ষমতায় যায়, যদি ক্ষমতা পায়, ওই ইমানদার বান্দা কোনোদিন ওয়াদা বরখিলাফ করবে না, আমানতের খেয়ানত। কি কথা ঠিক না ভাই? এই জন্য আল্লাহর নবীর কাছে বারবার প্রশ্ন করা হয়, একটু সুন্দর করে বলেন তো জবাবটা কে পাঠায়? যে আল্লাহ আবু জাহেলের প্রশ্নের উত্তর দিতে পারে, ওই আল্লাহ বর্তমান জামানার মূর্খদের প্রশ্নের জবাব কোরআন দিয়ে আল্লাহ আমার আল্লাহ দিতে পারে কি পারে না? পারে কিনা বলে? অনেকেই প্রশ্ন করে কোরআনে কি এটা আছে ওইটা আছে, এরকম প্রশ্ন করে না? আমরা তাদের আবু জাহেল বলছি না, প্রশ্ন তো আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআন উত্তর কেমনে দেয় একটু দেখি আমরা। আল্লাহ পাক বলেন নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এখন মূল আয়াতে যাব, খুব লম্বা করা যাবে না, একটু দিলের কান খাড়া করেন। আমাদের কত লোকেরা কত কথা কয় যে কোরআনে এ নাই ও নাই, মৌলবীরা এটা কয়কা ওটা কয়কা, এরকম কথা বলে না ভাইজান? বলো তো, ইয়াংরা বলে কিনা? আর আল্লাহ কয় নাযালনা, নাজিল করেছে আলাইকাল কিতাব, এমন একটা কিতাব, কিতাবের নাম কি? ঘুমাই গেছে না উনি? কিতাবের নাম কি? আল্লাহ কয় নাজিল করেছি কিতাব, কিতাবের ভিতরে সব আছে, তিবিয়ানাল লিকুল্লি শাই। এই যুবক খুলে ফেলান, এই কোরআনের ভিতরে মানব জীবনের চরিত্র ভালো হবে কেমনে বলেন তো? চরিত্র ভালো করার কথা কোরআনে আছে না নাই? ঘরের বউ ভালো হবে কেমনে এটার বর্ণনা কোরআনে আছে না নাই? এ রশিদ ভাই নাতি, তুই কথা কইস নে, কানের গোড়ায় লাগে, ঘরে থামান। বলেন ভাই আমার, আল্লাহর কোরআনে কি নারীদের চরিত্র ভালো করার বর্ণনা আছে না নাই? কোরআনের ভিতরে চরিত্র কেমনে ভালো হবে সেটা আছে, এই কোরআনের ভিতরে ওইটাও আছে। এই কোরআন দিয়া এই জমিন কেমনে চলবে, নেতা কেমন হবে, নেত্রী কেমন হবে, রাষ্ট্র কেমনে চালাইতে হবে, বিচার কেমনে করা লাগবে বলেন তো আমার আল্লাহর কোরআনের ভিতরে আছে না? হ্যাঁ আছে। এর সাথে একমত কারা? ডাইন হাত তোলেন তো। হাত সহজে ওঠে না, না হাত উঠবে কে? ওদিক তো মাল ভানি যারে তো বুঝি তো পুরা
আল্লাহ এই হাতগুলি কোরআনের পক্ষে পরিপূর্ণ কবুল করো। আর যখন আমিন। বন্ধুরা আমার, এবার আসেন আল্লাহর কোরআন কি বলে। আল্লাহর কোরআন বলে এই রকম প্রশ্ন সব নবীদেরকে করা হতো। নবীরা যখন সত্যের দাওয়াত দিত, সমকালীন যুগের জালিম যারা, ওরা ওই নবীদেরকে প্রশ্ন করত, তুমি কি সত্য নবী? প্রশ্ন করত। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াকালা মূসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। খেয়াল করে, আমি ভুল বলি কিনা সামনে কোরআন খোলা আমার, যাতে করে আগামীকাল সকালে কেউ বলতে না পারে কুষ্টিয়ার বক্তা অজের নামে রাজনীতি করে গেছে। এই কথা বলার সুযোগ আমরা দেব না। আমরা কথা যা বলবো আল্লাহ কোরআন দিয়ে ইনশাল্লাহ বলেন, জোরে কোন ইনশাল্লাহ। তরুণ ভাইয়েরা ভালো করে শুনবেন, দিল দিয়া শুনবেন। আল্লাহ পাক বলেন, মুসা ফেরাউনের কাছে গেল। মুসা কার কাছে গেল? মুসা নবীর নাম শুনছেন না সবাই? ফেরাউনের নাম শুনছেন না? এই তলবেলেম ভাইরা, দিলের কান দিয়া শোনো, তোমাদের ব্যাপারে 4টা আয়াত কোরআন থেকে বর্ণনা করব আরো পরে ইনশা। জোরে কই ইনশা। তার আগে একটু তোমাদের পক্ষে বলে যাই, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক না ভাইজান বলেন? একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। আমরা কথা বলো ঠিক কিনা? ভেগে যাবে ইবলিস শয়তান, ভেগে যাবে মারদুদ শয়তান, বাজবে রে ঈমান। আমার সাথে বলো না আমরা, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কথা কি বল না ঠিক? কান খাড়া করেন। আল্লাহ পাক বলে, মুসারে পাঠাইলাম ফিরাউনের কাছে। মুসা নবী ফিরাউনের কাছে যাওয়ার পরে বলল, ও ফেরাউন শোনো, আমি মুসা বিশ্ব পালন কর্তার পক্ষ থেকে আমি তোমার কাছে এসেছি। আমি কার কাছ থেকে আসছি? আল্লাহর পক্ষ থেকে, আমি রাসূল, আমি তোমার কাছে আসছি। কান খারাপ, এদিকে তাকান ইয়াং ভাইরা। সমকালীন যুগের কাফেরেরা যে নবীদের সাথে বেয়াদবি করত, আর এই যুগের কিছু টাকাওয়ালা প্রভাবশালী ব্যক্তিরা আলেমদের সাথে বেয়াদবি করে। কথা ঠিক কিনা জোরে বলেন? ওদিকে কি মা বোন আছে, প্যান্ডেল আছে আলাদা, তাইলে তো ওদের ওয়াজ করা দরকার, কারণ ওরাই দেশের হয়েছিল বারবার সরকার। কথা ঠিক না ভাইজান? ওদের কিছু কথা হবে যদি ওরা থাকে, ইনশাআল্লাহ। আছে না? লাল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে বোঝা। কথা ঠিক কিনা জোরে বলেন? সেদিকে পরে যাই, মূল কথাকে ক্লিয়ার করে নেই। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যাওয়ার পরে ফেরাউন যাতে করে মুসার কথা বিশ্বাস করে, এজন্য মুসা বললেন, হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক। আল্লাহু আকবার কি বলা যায়? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসা কয়, আমি আল্লাহর পক্ষ থেকে সত্য নিয়ে এসেছি, আমি সত্যের বাহিরে কোনো কিছু বলার মতো সাহসী রাখি না, এটা আমার অধিকারই নাই। আমি নবী, আমি আল্লাহর কথার বাইরে কথা বলার অধিকার আমিও বলে আমি আলেম, আল্লাহর কথার বাইরে কথা বলার অধিকার কোন আলেমেরও নাই। মিলাই নেন, ওয়াজরে মিলাইতে হবে, তাইলে হিদায়াত হবে। এরপরে
قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل মুসা বলল ফেরাউন তুই যে গরিবদেরকে জিম্মি করে রাখছিস বনি ইসরাঈলদেরকে জিম্মি করে ক্ষমতার জোরে দাসী বানায়া রাখছিস আমি রবের পক্ষ থেকে আসছি আমার রবের প্রতি তুই ফেরাউন ঈমান আন আর বনি ইসরাঈলদের আমি মুসার সঙ্গে ছেড়ে দে এই ফেরাউন তুই জালিম তুই বনি ইসরাঈলের সাধারণ জনগণকে জিম্মি করে রেখেছে যেমন 16টা বছর আমরা জিম্মি ছিলাম জালিমের হাতে এই কথা বলনা যে ভাইজান কোন বাক স্বাধীনতা ছিল কোন হক কথা বলতে পারতেন কোন তেলচর টাইলচর কনসরের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি নাই কথা বললে মিথ্যা মামলাতে কারাগারে বলা হতো তাকে মিথ্যা বলছে আমরাও সেই বনি ইসরাঈলদের মতো জিম্মি ছিলাম এই ফেরাউনের হাতে এদিকে তাকান এবার ফেরাউন বলল তাই নাকি তুমি নবী তুমি রাসূল তাহলে একটা প্রশ্ন করি কয় কি ফেরাউন বলল ক্বালা ইন কুনতা জি'তা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন এই মুসা তুমি যদি সত্যি কোনো নিদর্শন এনে থাকো তাহলে সামনে পেশ করো যেটার দ্বারা বুঝবো যে তুমি সত্য রাসূল ওটা পেশ করো আমার সামনে দেখাও যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও আচ্ছা বলেন মুসা নবীর কাছে কি প্রমাণ ছিল না কথা কয় না প্রমাণ ছিল না আমি আয়াতগুলি দিচ্ছি তার আগে বলি মুসা নবীর কাছে যেমন প্রমাণ ছিল এরপর ফেরাউন যেমন মানে নাই আমাদের কাছে কোরআনের হাজার হাজার প্রমাণ থাকার পরেও আবু জাহেলের বাচ্চারা আমাদের কথাগুলি গ্রহণ করে না এইবার মুসা আলাইহিস সালাম এক নাম্বার প্রমাণ পেশ করলেন কয় নাম্বার প্রমাণ দিবেন দেখো কোরআন বলে ফাআলকা আসাহু ফাইযা হিয়া সুবানুম মুবিন মুসা নবীর কাছে একটা লাঠি ছিল কি ছিল মুসা নবীর হাতে একটা লাঠি ছিল বকরা বলো কি ছিল লাঠি ছিল আমাদের হাতে কি থাকে মোবাইল আর মুরব্বির হাতের বিড়ি কথা কয় না আছে না নাই শোনো বাংলার মুসলমান যত পারো বিড়ি টান আরে দাঁড়ান কথা আছে আগে আইসেন না শোনো দেশের মুসলমান ইচ্ছামত বিড়ি টান কবরেতে আগুন বাবা বিড়ি বাবা না কবরেতে আগুন বাবা ইয়া বাবা না কবরেতে আগুন বাবা গাঞ্জা বাবা না জোরে জোরে বলো ঠিক কিনা কেউ টানে গল্লিপ কেউ টানে ব্যঞ্জন কেউ বা টানে বালমাল নিশিরাতে মদ গাঁজা খেয়ে কেউ রাস্তায় করে টালমাল আছে কিনা জোরে বলো কেউ টানে গল্লিপ কেউ টানে ব্যঞ্জন কেউ বা টানে পালমাল নিশিরাতে মদ গাঁজা খেয়ে কেউ রাস্তায় করে টালমাল ডিগবাজি দেয় হাই দিনে দিনে বদলায় এই যে যুবকের হালচাল ওরা মাতালের দলবল ওরা পাগলের দলবল এই যুবকরা বলো ঠিক কিনা ধূমপান বিষপান জানে না কোনজন এ কথাটারই মানে আরে ভাই যাইনি শুনেও বেশি বেশি আকিস বিড়ি টানে বিড়ির নাম হরিণ ওরে শালার কি সুন্দর নাম রে ঠিক আছে তাহলে হরিণ দিয়ে কয়ে ফেলাই তাই নাকি হ্যাঁ ধূমপান বিষপান জানে না কোনজন এ কথাটারই মানে যাইনে শুনেও বেশি বেশি হরিণ বিড়ি টানে কথা ঠিক না জোরে বলেন আমি আঘাত দেওয়ার জন্য বলছি না কারণ যদি ফিরে আসি ওয়াগফিরলাকুম যুনুবাকুম আল্লাহ কয় গুনাহ থেকে যারা তওবা করে তাদের পিছনে সব গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ কবো না
ওরা ধনে বলে সবল, ওরা নামায়া কামের দল, ওরা মাতালের দলবল, ওরা পাগলের দলবল। ঠিক কিনা জোরে বলি? আমাদের হাতে থাকে বিড়ি, কারো মোবাইল, কারো টর্চ লাইট, কিন্তু মুসা নবীর হাতে সবসময় থাকতো ছোট্ট একটা লাঠি। বলো কি থাকতো? এই লাঠিখানা মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে নিক্ষেপ করেছে। আল্লাহ পাকের ক্ষমতায় সঙ্গে সঙ্গে লাঠি যখন মাটিতে ফেলল, লাঠিখানার সঙ্গে সঙ্গে সাপে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? সুবানুম মুবিন বলা হয়েছে। তার মানে হলো এখানে সুবানের পরে মুবিন শব্দ কেন দেয়া হলো? তার মানে হলো মুসা নবী যে লাঠিখানা সাপ হয়েছিল, এটা অন্ধকারে নয়, চোখের আড়ালে নয়, সকলের সামনে। হাদিস আসছে এই লাঠি যখন সাপ হইছে, ফেরাউন বসা ছিল সিংহাসনে, সাপের ফনা দেখে ফেরাউন গেরাত করে মাটিতে পড়ে গেছে। মানে ভয়ের কারণে মাটিতে পড়ে গেছে। মুসার ফেরাউনের ঘটনা আর একটু সামনে বাড়াবো, তার আগে বলতে চাই পিতা মাতার নেককার সন্তান হওয়া দরকার আছে না নাই? মুসা নবী এখানে দুটি প্রমাণ দিয়েছিল, বলেন কয়টা? এক নাম্বারটা কি? লাঠি। লাঠি কি হয়ে গেছে? সাপ হয়ে যখন এরকম কি পাচ্ছে, এটা কি কয়? ফেনা। এদিকে ফেনা বলে, আমরা বলি ফনা। ওই ফনা ফেনা একই কথা, তাই না? যে লাউ হেই কদু, তাই তো সদু ভাই, ঠিক আছে না? কে ফনা যখন তুলেছে, ফেরাউনের কলিজার পানি শুকায় গেছে। ফেরাউন ভয়ে মুসা নবীর পাশে এসে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। কয়টাকে এই দেশে যারা ইসলাম রে গালি দেয়, বরখারে গালি দেয়, আলেমদার গালি দেয়, ওই তসলিমা নাসরিন ওই বেশ্যা বোরখারে কটাক্ষ করেছিল। বাংলাদেশ থেকে যাদের পালিয়ে যায়, ওই বোরকা পরিয়ে ফেলাইছে। আর যারা আলেমদেরকে রাজাকার রাজাকার জঙ্গি উল্টা পাল্টা বলে গালি দেন, এই দেশের বড় বড় মানুষ মারা গেলে তাদের জানাজা এই আলেমরাই পড়ায়। কতক্ষণ? এই যে বেগম জিয়া মারা গেল, উনার লাশের সেই কফিন কারা কাঁধে নিয়েছে? ওনার আপনজনের সাথে উল্লেখযোগ্য স্কলার বাংলাদেশের মামুনুল হক, মিজানুর রহমান আজহারি, এরা লাশের কফিন কাঁধে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। জানাজা কে পড়িয়েছে? বাংলার শ্রেষ্ঠ আলেম, খালি বাংলার না, বিশ্বের 100 জন আলেমের ভিতরে যার নাম আছে বাইতুল মুকাররমের বর্তমান খতিব মুফতি আব্দুল মালিক সাহেব। সুবহানাল্লাহ। আসে না মিয়া? উনি তার জানাজা পড়াইছে। ঠিক কিনা বলেন? শোনেন, বেগম জিয়ার প্রতি আলেমদের একটা আলাদা টান আছে। কেন আছে জানেন? আমি আমার জানা মতে জানি, উনি যতদিন ক্ষমতায় ছিল, উনি কোনোদিন আলেমদের উপর নির্যাতন করেনি। কথা ঠিক কিনা বলেন? উনি ওনার আমলে আলেমদেরকে গালি দেয় নাই। কিন্তু ইদানিং কিছু হাইব্রিড বিএমপি বেরিয়েছে। এরা হাইব্রিড বিএমপি কিছু আছে, এরা 3 লাইন বেশি বোঝে। ঠিক কিনা জোরে বলেন ভাই? বেগম জিয়ার আদর্শ গ্রহণ করেন। উনি সবসময় আলেমদের পাশে ছিল, আলেমদের প্রশংসা করেছে, আলেমদের ভালোবেসেছে। ওনার আদর্শ দল করতে হবে। ওনার আদর্শের বাইরে গেলে পরে আপনি মারা গেলে উল্লেখযোগ্য আলেম আপনার জানাজায় শরীক হবে না। আলহামদুলিল্লাহ, উনি মারা গেছে, হাজার হাজার আলেম গেছে, কিন্তু আর একটা মহিলাও তো বাংলাদেশে আছে। ঠিক কিনা? আমরা দেখবো ও মারা গেলে কয়জন হুজুর যায়। কথা কন না? ঠিক কিনা জোরে বলেন? আমরা দেখবো সে মারা গেলে কয়জন হুজুর তার জানাজায় যায়। আমার মনে হয় না কোন আজহারি, কোন মামুনুল হক তার জানাজায় যাবে, কারণ যেই মহিলা আলেমদের জন্য আইনাগত তৈরি করে, ওর জানাজায় কোন আলেম যেতে পারে না। ঠিক কিনা কথা বলে? যেমন কর্ম যেমন কর্ম ভাগবে না। মানে কয় কি আমার ভাই? আল্লাহ পাক যেন আমাদের দেশটাকে মিলেমিশে দেশের জন্য কাজ করার তৌফিক দান করেন। ভাই, হানাহানি কাটাকাটা কি ভালো? মারামারি কি ভালো? ভালো না। আল্লাহর জন্য মিলেমিশে দেশের জন্য কাজ করার তৌফিক দান করে, বলে আমিন। প্রমাণ দিল কয়টা? প্রথমে একটা লাঠি কি হয়েছে? সাপ দেহে গেছে। কার করলো? ফেরাউন।
মুসা নবীর কোলে চলে গেছে, মানে ভয়ের ঠেলাই ফিরাই প্রসাব করে করে দেয় ভাব। আমি বাকি আর একটা প্রমাণ তিনি দিয়েছিল, এটা বলার আগে ইয়াংদের দিক দৃষ্টি আকর্ষণ করছে। এদিকে তাকান ভাইরা, ইয়াংরা, বড়দের কথা যারা শোনে না আসলেই তারা বাপ মার কথাও শোনে না, ঠিক কিনা জোরে বলেন। আমি একটু সুরে সুরে আমার ইয়াংদের একটা নসিহত করে যাই, তার আগে জানতে চাই আব্বা বেঁচে আছে কার কাছে? আব্বা, আরে শ্বশুর আব্বার কথা বলি ম্যাডাম, জন্মদাতা আব্বার কথা আছে। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। মা বেঁচে আছে কার কার? হাত তুলি। সুম্মা আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। হাত নামান। অনেকের আব্বা বুড়া হয়ে গেছে না, আছেন এরকম বৃদ্ধ আব্বা আছে না বাড়িতে, এখন আর আগের মতো কাজ করতে পারে না, চলতে পারে না, কিন্তু ছেলেরা বিরক্তি হয়, বুড়া মরে না কেন, বুড়া মরে না কেন, এরকম তসবিজ হবে না ভাই? এই সমস্ত কুলাঙ্গার ছেলেদের জন্য বলে যাচ্ছে। আর যেই ছেলেরা বাবা মা হুকুম করলে মাথারে ঝাঁকি দিয়ে জোরে জোরে কথা বলো, তাদের জন্য মাঝখানে বলে এরপরে দ্বিতীয় আয়াতে যাবে ইনশাআল্লাহ। ও ছেলেরা, বাবার মনে দুঃখ দিও না। দিকে তাকান, ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। চাকরি নাই বুড়া বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বলে অসম্মান বাবাকে করো না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বাবা হবে। যারা শাশুড়ির ছেলে তারা কথা কয় না, যারা মার ছেলে বাপের ছেলে তারা কথা বলবেন। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বাবা হবে। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন যৌবন হারাবে। তোমার ছেলেও তোমায় খাবার দেবে না, তোমার ছেলেও তোমায় সম্মান করবে না। ছেলেরা, বাবার মনে দুঃখ দিও না। কথা কই না। ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। যারা মাকে ভালোবাসো না তারা জান্নাত পাবে না। ইয়ারা কথা বলো ঠিক কিনা? মায়ের কটা নারী ছিঁড়ে তুমি পৃথিবীতে এলে, একদিনও কি সব করে দেখেছ গো ছেলে? সেই মাকে যারা দাও না খেতে, মায়ের সেবা করো না, তারা জান্নাত পাবে না। এবার হাত তোলেন, আব্বা আম্মা দুজন অথবা একজন দুনিয়া থেকে চলে গেছে, কার কার? হাত তোলেন। যে কোনো একজন চলে গেছে অথবা দুজনে চলে গেছে। হাতগুলি সোজা করেন তো ভাই, মুখটা একটু দেখি। আল্লাহ, এই মানুষগুলির আব্বা আম্মা যাদের কবরে গেছে, কবরটারে জান্নাতের টুকরা বানায় না। আমিনটাও কইতে পারলেন না সুন্দর করে, আরো জোরে বলে আমিন। হাত নামান। মুসা নবীর সামনে কি ফেললো? লাঠি। লাঠি কি হয়ে গেল বলেন? লাঠি কি হলো? এই মোজেজা কে দিয়েছে মুসা নবীরে? তরুণ ভাই আমার দিকে তাকান, কথা পিরাই শেষ, ধৈর্য হারা হবেন না। আল্লাহ পাক এরপরে বলেন, ওয়ানাযাআ ইয়াদাহু ফাইযা হিয়া বাইদাউ লিন্নাযিরিন। এই যে 2 নম্বর প্রমাণ, মুসা নবী বগলের ভিতরে হাত এরকম ভরে, কোথায় হাতটা ভরে বের করার সঙ্গে সঙ্গে এখান থেকে আলো বের হয়, উজ্জ্বল হয়ে যায়, শুভ্র হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই মুসা নবীর কবজার মধ্যে, হাতের মধ্যে এই নূর বলেন দিয়েছেন কে? বলেন কে দিয়েছে? এটা দেখার পরে লাঠি সব হয়ে গেল। এরপরে এই তোর বসে পড়ো, বিয়ের মশলাটা নিয়ে যাবে না, কপালে বড় বসে 2 আয়াত দিয়ে ওয়াজ শেষ। এই দেশে ফেরাউন কারা চিনা দরকার আছে না? এই দেশে আবু জাহেল কারা চিনবা না? যদি না চেনো আর আবু জাহেলদের পিছনে যদি দৌড়াও, ইমানও শেষ, আমলও শেষ। তাই কোন মুসলমানের বাচ্চা বাংলার ফেরাউনের পিছনে দৌড়াবে না, আবু জাহেলের পিছনে দৌড়াবে না। বাংলার মুসলমানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিকদের পিছনে দৌড়াবে, ঠিক কিনা কথা বলেন? এজন্য ঠান্ডা মাথায় 3টা আয়াত শুনে যাও। এবার মুসা নবী যখন লাঠির সাপ বানাইলো, বগল থেকে হাত বের করে আলোকিত হয়ে যায়।
এগুলো হলো মুসা নবীর মুআজিজা। বলেন মুসা নবীর কি এটা? উনি যে নবী, এটার কি মুআজিজা। কেন? ওই সময় জাদুর খুব প্রভাব ছিল। এটা দেখানোর পরে ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। মুসা যখন লাঠিরে সাপ বানাইছে, হাতকে যখন উজ্জ্বল করে দেখাইছে, ফেরাউনের সাইন্সেজারা এদিকে কি করে? ও যে নেতার ছাতি ধরে যেগুলো ঘুরে বেড়ায় সেগুলোর কি বলে? মানে বাঁশের চেয়ে কুঞ্চি মোটা, বাঁশের চাইতে কি মোটা? কুঞ্চি পর্যন্ত। বাসা ঠিক আছে আমার? হ্যাঁ, মানে নেতার চাইতে চামচার গরম বেশি আছে না নাই? এই ফেরাউনের সাঙ্গ পাঙ্গ যারা, ওরা এখন ফেরাউনকে বলতেছে, ওরা বলতেছে মুসা যে কাজগুলো আমাদের সামনে দেখাইলো, লাঠির সাপ বানাইলো, বগল থেকে হাত বের করলে আলোকিত হয়ে গেল, ও ফেরাউন আমাদের লিডার, এই মুসা কিন্তু যেমন তেমন জাদুকার না, বিজ্ঞ জাদুকার। কি জাদুকার? ছোটখাটো জাদুকার হলো বিজ্ঞ জাদুকার। দেখেন তেরা কারা কয়, তবুও দলিল মানে না। ঠিক না সরে বলেন? বন্ধুরা আমার, লম্বা ব্যাখ্যার দিকে যাব না, দুটো আয়াত কান খাড়া করেন। এ ব্যাগওয়ালা ভাই বসে পড়েন। আল্লাহর কোরআন বলে ইউরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম ফামাযা তা'মুরুন। কই সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চাই, এ ব্যাপারে তোমাদের মতামত কি? এখন এই ফেরাউন আর সাইন্সেরা করতেছে এই মুসা কিন্তু এই এলাকার থেকে তোমাদেরকে বের করে দিবে, এখন তোমরা মুসার ব্যাপারে কি করতে চাও বলো। মুসারে কি দেশে রাখবা না বাইরে দেবা? আবার বাবা মনে হয় যে দেশটা ফেরাউনের বাপ হয়ে। কথা ঠিক কিনা চোখে বলে? বিগত দিনে কথায় কথায় বলতো পাকিস্তানে চলে যাও, পাকিস্তানে চলে যাও, যারা কইতো পাকিস্তানে যাও, তারা এখন গাট্টি বুকছে বলতো ভারতে চলে যাও। কথা না ভাই? দেশ কারো বাবার না, হুমকি ধামকি দেবেন না। ওরা বেশি অহংকার করার কারণে ওদের পতন হয়েছে। ঠিক কিনা কথা বলে? কথা আমার শেষ। আরেকটা আয়াত এবার, কলু আর আরজিহ ওয়া আখাহু আরসিল ফিল মাদাইনি হাশরিন। ব্যাস এ পর্যন্ত কথা ক্লিয়ার। এবার তারা বলল, আপনি তাকে ওর তার ভাইকে অবকাশ দান করুন এবং শহরে বন্দরে লোক পাঠাই দেন, লোকের সমাবেশ করেন। এ কথার মানে হলো আপনি এই শহরের যত জাদুকার আছে সব জাদুকারের খবর দিয়ে নিয়ে আসেন, আর মুসা আর তার ভাইকেও বলেন একটা দিন ঠিক করেন, আমরা এই জাদুর খেলা খেলবো। মুসা বড় জাদুকর না আমরা বড় জাদুকর, জাদুতে আমরা মুসারে ঠকাবো না। আউযুবিল্লাহ বলেন। আর মুসা নবী কি জাদুকার? মুসা নবী জাদুকর না। মুসা নবী কোরআনের প্রমাণ দেখাইল, প্রমাণ দেখানোর পরে তারা মুসারা যেমন জাদুকার বলে, আমাদের কোরআনের পাখিটাও কোরআনের কথা 50টা বছর বলেছিল। এই জন্য এদেশের ফেরাউনরা ওরে রাজাকার বলে, জেলখানায় বলল। ঠিক কিনা? তার প্রত্যেকটা বয়ান ছিল কোরআনের আয়াত ভিত্তিক। এমন কোন ওয়াজ নাই যেখানে আল্লাহর কোরআন শরীফের আয়াত ছিল না। ঠিক কিনা বলেন? এত দলিল দেওয়ার পরেও তাকে রাজাকার বানানো হলো, কারণ একটা আল্লামা সাঈদী সাহেব আল্লাহর কোরআনের কথা বলেছিলেন, বাইরে কিছু কথা। ঠিক কিনা? পরিশেষ একখানা আয়াত দিয়ে শেষ করে দেই। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই ষড়যন্ত্র উদ্যুক্তপূর্ণ আচরণ সর্বশেষ আমার আপনার নবীর উপরে চেপে বসলো। দারুন নদওয়ার ভিতরে আবু জাহেল সহ 11 জন নেতারা গোপন মিটিং এ বসলো। কয়জন নেতা? কোন এলাকার? মক্কা। কোন এলাকার? কয়জন নেতা? দারুন নদওয়ার মধ্যে গোপনে মিটিং এ বসছে। কিন্তু বলেন
ওদের গোপন মিটিং আমার আল্লাহ দেখছে কি দেখে নাই? ধরে কোন দেখছে কিনা? মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহু আকবার বলেন। খেয়াল করেন, আল্লাহ কয় যেখানে, এই যে তাকান, যেখানে তিনজন গোপন পরামর্শ করে, কয়জন? চতুর্থ নম্বর আমি আল্লাহ সেখানে উপস্থিত থাকি। সুবহানাল্লাহ না? কেন আল্লাহ থাকে মানে কি এরকম বসে থাকে না। আল্লাহর জ্ঞান দৃষ্টি ওদেরকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখে, ঠিক কিনা বলেন? যুবক, রাতের আধারে মোবাইলে কি দেখো, কি বলো, গার্লফ্রেন্ড নিয়ে কোথায় জোর জঙ্গলে চলে যাও, পার্কের গোড়ায় গিয়ে আকাম কুকাম করো। মা দেখে না, বাবা দেখে না, কেউ দেখে না, কিন্তু আল্লাহর ফেরেশতাদের চোখ ফাঁকি দেওয়া। এই বিশ্বাস থাকলে তুই প্রেম করতে পারবি না। আর বন্দারকে বলে যাই, যেই বন্দার অন্তর আল্লাহর ভয় থাকে, ওই বোনেরা বিয়ের আগে কখনো প্রেম ভালোবাসা করে? বলেন করে? কিন্তু যেগুলা ডাইনির ঘরের ডাইনি, উশৃঙ্খল, বেয়াদব, পর্দা করে না, নামাজ পড়ে না, বাবা মার কথা শোনে না, উল্টা পাল্টা চলে, এরাই দেশের যুবকদের মাথারে নষ্ট করে, ঠিক কিনা? আছে না? আছে না? আছে না? আছে না? ভালো বউ চাও, মাসালা দিতেছি দাঁড়াও। কেমনে বাবা? কোরআনে এর কথা বর্ণনা করা আছে। তার আগে বলি, তিনজন যেখানে, চতুর্থ নম্বরে কে থাকে? পাঁচজন যেখানে পরামর্শ করে, 6 নম্বরে কে থাকে? এর কম বা বেশিও যদি হয়, আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ শুনে। এই জন্য দারুন নাদওয়ার মধ্যে 11 জন নেতারা বসে বসে পরামর্শ করলো। ওরা পরামর্শ 1 নম্বরে করলো, মুহাম্মদ রে দেশ থেকে বের করে দাও। বলেন তো ভাইরা, দেশটা আবু জাহেলের বাবার না আল্লাহ? এই দেশটা কার? দেশটা নয়তো কারো বাপের ভিটা। বলবে মন চাইলে যখন যেটা। আমার কাছে দোয়া করে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আওয়াজ দিতে হবে। দেশটা নয়তো কারো বাপের ভিটা। বলবে মন চাইলে যখন যেটা, ঠিক কিনা বলো? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেন, মাটিতে মিশে আছে আবু সাইদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেন, মাটিতে মিশে আছে উসমান হাদির রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হইল মোদি দাদার ফাঁসাটা? আছে না নাই? যখন আছে না নাই? দেশটা নয়তো কারো বাপের ভিটা। বলবে মন চাইলে যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, যে দেশের আকাশ ছুঁয়ে রই দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন মোদের গড়ে ওঠা। আলহামদুলিল্লাহ বলেন। আজানের সুরে সুরে জীবন মোদের গড়ে ওঠা। সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা। করবে মন চাইলে যখন যেটা। কথা ঠিক না ভাইজান? যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় ওদের রাজি, তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। আসলে মোদের ছিল বদনসিবার কপাল ফাটা। তাই গেছিল বারে বারে ওদের হাতে। করবে মন চাইলে যখন যেটা। ওরা নয় বন্ধু মোদের, ওরা নয় বন্ধু মোদের শত্রু। ওরা দুঃখের সময় ইহুদির দালাল সেজে কান্দে ওরা ভোটের সময়। হ্যাঁ, কথা কয় না যে? ওরা নাই বন্ধু মোদের শত্রু। ওরা দুঃখের সময় ইহুদির দালাল সেজে কান্দে ওরা ভোটের সময়। মমতায় উঠলে ওঠে জোরে পরে অশ্রু ফোঁটা। মমতায় উঠলে ওঠে জোরে পরে অশ্রু ফোঁটা। দেশ জাতির শত্রু ওরা, এদেশ হতে ওদের খেদা। দেশটা নয়তো কারো বাপের ভিটা। করবে মন চাইলে যখন যেটা। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান কার? এই ওয়াজ কেবল শুরু হইলো, ভালো বেশ জোরে বলেন। আসমান কার? জমিন কার? আপনি আমি কার?
জোরে জোরে জোরে, আপনি আমি কার? আইন চলবে কার? চলছে কার? এক নম্বর বলল মুহাম্মদকে দেশ থেকে বাইর করো। কে? এই বেটা বাপদাদার ধর্মে চুন দিয়া এক আল্লাহর কথা কয়। এতগুলি খোদার ইবাদত করে দেশে শান্তি পাইনি, আর একজন ইবাদত করলে কি শান্তি হবে? মুহাম্মদ দেশ থেকে বের করে দাও। হয় না, এই পরামর্শ নেওয়া যাবে না, কারণ মুহাম্মদকে যদি দেশ থেকে বাইর করো, এই মুহাম্মদের এমন একটা ব্যক্তি, এই আল্লাহু আকবার আগে কোন আল্লাহু আকবার, কয় মুহাম্মদ এমন একটা ব্যক্তি যে সুন্দর চেহারা আর যে সুন্দর কণ্ঠ, এই পৃথিবীর যেই দেশে যাবে সেই দেশে মুসলমান বানাবে। কথা ঠিক কিনা ভাইজান? মুহাম্মাদের চেহারা দেখলে 7 দিনের ক্ষুধার্ত মানুষ খিদের কথা ভুলে যাইতো। কই না, মুহাম্মদকে দেশ থেকে বের করা যাবে না। কই তাইলে কি করা যায়? 2 নম্বর পরামর্শ কইল, তাইলে কারাগারে ভরে ফেলাও। মুহাম্মদকে কারাগারে বড়, জেলখানায় বড়। এবার বলেন ভাইরা আমার, মুহাম্মদকে কারাগারে ভরা হোক, এই দৃশ্য বাংলার জমিনেও আছে না নাই? কই না না, এটাও কবুল হবে না। কই কেন? কই মুহাম্মদ যদি কারাগারে যায়, মুহাম্মাদের কিছু পাগল কর্মী আছে, মুহাম্মাদের কিছু উম্মত আছে, কারাগারে যদি যায়, কারাগার ভাঙ্গা মুহাম্মাদরে বের করে ফেলাবে। আল্লাহু আকবার বলেন। কই এটাতেও সাকসেস হওয়া। কই তাইলে কি করা যায়? 3 নাম্বার হইল, তাহলে দেশ থেকে বের করব না, কারাগারে বলবো না। আবু জাহেল দাঁড়াইয়া কয়, ও তো আবার সভাপতি, ও কি ওই মজলিসের বড় মুরব্বী শয়তান। কয় তাইলে মুহাম্মদ রে চিরতরে একবারে মেরে ফেলাই, ব্যাস এটাই ফাইনাল। কিন্তু জমিন থেকে ফাইনাল হয় না, আসমান থেকে ফাইনাল হয়। বলেন, মৃত্যুর ফাইসালা জমিন থেকে হয় না, আসমান থেকে হয়? এবার বলা হইল, প্রত্যেক গোত্র থেকে তাগড়া যুবক ভাড়া করো। যুবকদের বলা হলো, একযোগে একসাথে মুহাম্মদকে আক্রমণ করবা। কি প্ল্যান দেখছেন? যে হাদিরে মারছে, প্ল্যান করে মারছে না? কোন প্ল্যান করছে না? এদের বিচার যদি না করা হয়, এরা আরো অনেক মায়ের সন্তানের মুখে গুলি চালাবে। কথা ঠিক কিনা জোরে বলেন? আমরা মনে করেছিলাম জালিমরা পালিয়েছে, বোধহয় ভালো হয়ে যাবে, কিন্তু দেখলাম না, কুত্তর ল্যাস কাইটে দিল সুযোগ হয় না। কথা ঠিক কিনা জোরে বলে না? কুকুরের ল্যাস সোজা হয়। ছোট্ট একটা গল্প বলি। ওই এক লোক নতুন নতুন জিন হাজির করা শিখছে। হ্যাঁ, কার মতো? তার মতো। এখন ওই তো ওর গুরু কইছে যে যখন তখন জিন হাজির করবি না, তাহলে কিন্তু সমস্যা আছে। এখন ওই যে কথা আছে না, যে নতুন নতুন পিঠা চারখানি ভালোই লাগে। ঠিক দুপুর 12টার সময় জিন হাজির করছে। এখন জিন আইসাই করতেছে, কাম দিবি নয় জাম দিবি। চিন্তা করে জিন দেখি কাম দিবি, তা কইছে পুকুরের পানি চাইছে শুকাই দেয়। তো জিনের কাছে কোনো ব্যাপারই না, 14 গোষ্ঠী নিয়ে শুকাই দিচ্ছে কয়েক ঘন্টার ভিতরে। কয় কাম দে নয় জাম দে। জিন দেখি কাম, এমন কি কাম আছে যা জিন দিলে জিন ব্যর্থ হবে? বুদ্ধি করে। মানুষের তো জিন তার বুদ্ধির সাথে পারে না, মানুষের সাথে, বোঝেন নাই, শক্তিতে পারে। চিন্তা করে কয় ওই যে বাড়ি বসে কুত্তা একটা আছে, লেশ সোজা করে। এখন জিন মনে করছে এটা কোনো ব্যাপারই না, লেজ ধরে টানে, প্রাণ আবার মাথা হয়ে যায়, আবার ছেড়ে দেয়, প্রাণ আবার মাথা হয়ে যায়। মহাজালা। এবার জিন জিনের মতো করে ওই লেজরে বানছে ভালো কইরা, বাইন্ডের সোজা কইরে তার দিয়ে একদম টান টান করে থইছে, মনে করছে সোজা হয়ে গেছে। অমা যেই ছাড়ছে প্রাণ করে বাঁকা হয়ে গেছে। মানে এখন আরো গতিতে বেশি বাঁকা হতেছে। তো জিন এসে বলে, প্রভু আমি মাফ চাই, শালা এমন জাত কুত্তো, এমন জাত, আমার মনে হয় ওই কুত্তর লেজ খাইতে ফেললে ও লেজ সোজা হওয়ার মতো জিনিস না। আপনি মানে মাফ করেন, আমার কামেরও দরকার নাই, আমার জানেরও দরকার নাই, আমি কুত্তর লেজ সোজা করতে পারবো না। আমি বোঝাতে চাই, জিন যেমন কুকুরের লেজ সোজা করতে পারে না, এই দেশের জালিমরা পতনের পরে যারা ভালো হয় নাই, আমার মনে হয় না তারা আগামীতে ভালো হবে। ঠিক কিনা কথা বলে?
কি করা উচিত? উপরের থেকে কাটি ফেলাই উচিত, ঠিক কিনা জোরে বলে না? আর কোন মায়ের বুক আমরা খালি হতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ইনশাআল্লাহ। এখন ওই যুবকরা একযোগে আক্রমণ করবেন নবীরে, বাঁচাবেন কে? আল্লাহর নবী ডাকতে বলে, আলী তুমি আমার বিছানায় শুয়ে পড়ো। ঘটনা আপনারা জানেন, আমি বিস্তারিত বলবো না। আলীকে, হযরত আলী উনি কম্বলটা মুড়ি দিয়ে শুয়ে আছেন, আর কাফেররা নবীজির ঘরে চতুর্দিক দিয়ে ঘেরাও করে আসছেন। এখন এর ভিতর থেকে বের হবে কিভাবে? কিন্তু বের করবে কে? আল্লাহ পাক নবীর বুদ্ধি দিল, নবী আয়াত নাজিল হলো, নবীর আল্লাহ পাক ওহী মাধ্যমে জানালেন, এক মুষ্ঠ বালু হাতে নাও, বালুর কণাগুলি ছুঁড়ে মারো কাফেরদের দিকে। আমার নবী বালু ছুঁড়ে মেরেছেন, আর আল্লাহর ফেরেশতারা বদরের ময়দানে যেমন সহযোগিতা করেছিল, আল্লাহর ফেরেশতারা এক একটা বালুর কণা ধরে ধরে কাফেরদের চোখে মুখে বালুগুলা ঢোকাইয়া দিয়েছে। চোখ ডলতে ডলতে কাফেররা লুটে পড়ছে মাটিতে। আল্লাহর নবী যখন তারা মাটিতে লুটে পড়েছে, নবীজি ওদের বুকের উপরে দিয়ে চলে গেছে, একটা কাফেরও টের পাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কে করে ভাই? আল্লাহ ওরা করছিল ষড়যন্ত্র তোমারে মারার জন্য, আমি করেছিলাম কৌশল। আল্লাহু খায়রুল মাকিরিন, আমার কৌশলটাই বিজয় হয়েছিল, ঠিক কিনা? ইতিহাস সামনে আপনারা জানেন, নবীজি সেই ছোট্ট গুহাতে গেলেন হযরত আবু বকরকে নিয়ে। কাফেররা এসে দাঁড়ালো, দেখলো যে এখানে কোনো পায়ের ছাপ নাই, উপরে মাকড়সার জাল। তা একজন কয়ে, বেটা মানুষ যদি ঢোকে তাইলে মাকড়সার জাল কি থাকে? আপনারা কারণ মাকড়সার জাল শক্ত না নরম? এটা ছিটতে কি টান দেওয়া লাগে? ফু দিলেই তো ছিঁড়ে যায়, ঠিক কিনা বলেন? ওই যে আল্লাহ কয় আমি বাঁচাবো, ওরা কয় না। একজন কয় ঢুকে থাক, আগে হয় কি ঢুকবি? যদি মানুষও ঢুকতো তাহলে তো ছিঁড়ে যাইত। নাই এখানে ওদিক চল যায়, আল্লাহ পাক ওখানে নবীকে বাঁচালেন। সুতরাং আমি যেটা বলতে চাই, সব নবীদেরকে প্রশ্ন করা হয়েছে, উল্টা পাল্টা কথা বলা হয়েছে। তোমরা কি নবী? নবী হইলে খাও গে, নবী হইলে বাজারে যাও গে, নবী হইলে বিয়ে শাদী করো গে। আল্লাহ ওদের প্রত্যেক কথার জবাব দিয়েছে কোরআনের মাধ্যমে, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং যেই যুগের যেই নবীদের সাথে যেই লোকরা বেয়াদবি করেছে, ওরা ধ্বংস হয়েছে। ফেরাউন ধ্বংস হয়েছে না? সুবনি খাইছে কিনা? ফেরাউন সুবনি খায় নাই? নমরুদ মশাদ আল্লাহ সাইজ করে নাই? করছে কিনা বলেন? ঠিক এই জামানার ফেরাউনদেরকে আল্লাহ পাক শায়েস্তা করেছে ছাত্র জামাতা দিয়ে। কথাটা ঠিক কিনা? যেই যুগের ফেরাউন যেমন, তার শায়েস্তার রূপরেখা হয় তেমন। সুতরাং আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আল্লাহর কোরআন নিয়ে কোনো প্রশ্ন করবো না। কোরআন আমাদেরকে যেদিকে আহ্বান করে আমরা সেদিকে যাবো। ইয়াং ভাইরা রাজি আছি ইনশাআল্লাহ? রাজি ইনশাআল্লাহ?